আপনারা চলে এসেছেন ঝাড়খণ্ডের জঙ্গলে। আজ থেকে 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে তিনি যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাহুল চক্রবর্তী। আজকে রাহুল তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। সাউথ থেকে নর্থে পুরো ডিরেক্ট ল্যান্ড করেছি, আর এখানে তোমাদেরকে আমি একটা নতুন ভিডিও দেখাতে চলেছি। আজকে আমি যাচ্ছি বাগবাজার গৌড়িয়া মঠে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, বাগবাজার গৌড়িয়া মঠ। ওইখানে গিয়ে তোমাদের পুরো মঠটা মন্দিরকে আমি আজকে তুলে ধরবো। তো বেশি কথা বাড়াবো না, আর এখানে তোমরা কীরকমভাবে আসবে সেটাও কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো গাইজ, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। তো যেরকম তোমাদের বললাম, আজকে আমি চলে এসেছি শ্যামবাজার পাঁচমাথা মোড়ের ঠিক একটু আগে মেট্রো 3 নম্বর গেটের সামনে। আর মেট্রো 3 নম্বর গেটের উল্টো দিকেই হচ্ছে কলেজ, আর কলেজের ঠিক একদম লেফট হ্যান্ড সাইড দিকে একটা যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা দিকেই আমরা যাব। কোথায় যাব তোমরা নিশ্চয়ই থাম্বনেলে আশা করি দেখে নিয়েছো। তো হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভুর মিউজিয়ামে আজকে আমরা যাব। পেছনে আমার বন্ধু সৌরভ আছে। আর তো চলো, ডিসক্রিপশনটা তোমরা এখানে কীরকমভাবে আসবে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। আর বাকি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিউজিয়ামে গিয়ে। তো গাইজ, আমি এখন আছি শ্যামবাজার ক্রসিংয়ের আগে মেট্রো 3 নম্বর গেটের সামনে। আর মেট্রো 3 নম্বর গেটের সামনে কেন আছি কারণটা সেটাও আমি তোমাদেরকে আজকে জানাবো। তো তার আগে একটু ছোট্ট করে রুট ম্যাপটা তোমাদেরকে আমি বলে, টেলিভিনিউর দিক থেকে আর ওদিকে চলে যাচ্ছে হচ্ছে পুরো তোমার শ্যামবাজার আর পাঁচমাথার মোড়। এই রাস্তাটা তোমার সোজা চলে যাচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়, তার উল্টো দিকে হচ্ছে মহারাজা শিরিশচন্দ্র কলেজ, আর ওখানে হচ্ছে মেট্রো 3 নম্বর গেট। আর এই মেট্রো 3 নম্বর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা কিন্তু যাবো হচ্ছে আমরা চৈতন্য মঠে। তো চলো যাওয়া যাক। তো মেট্রোর পাশে হচ্ছে রয় হোমিও হল। রাস্তাটা সোজা আসছে, যেটা তোমরা দেখালাম মেট্রো 3 নম্বর গেটের পাশ থেকে একদম সোজা চলে আসছে। গিয়ে তোমরা উঠবে ঠিক এই রাস্তাটাতে, যেটা হচ্ছে ওই সাইডে হচ্ছে রাস্তার মাঝখানেই দেখো ওই যে বাড়ি, মাঝখানেই হচ্ছে দেখো গিরিশ ভবনের বাড়িটা। আর এদিকে তোমার সোজা চলে যাচ্ছে কিন্তু সেন্ট্রাল এভিনিউ কানেক্টর, ঠিক আছে? তো যেটা তোমরা ওখান থেকে আসছো মেট্রো 3 নম্বর গেটের এখান থেকে এসে সোজা গিয়ে ডান দিক দিয়েও যেতে পারো, আবার সোজা রাস্তাটাও কিন্তু তোমরা যেতে পারো। তো চলো, আমি যেখান থেকে যাব তোমাদেরকে আমি দেখাচ্ছি। যারা মানে আমরা ওইখান থেকে এলাম, ঠিক আছে, ওইখান থেকে এসে এই রাস্তাটা দেখো আমরা সোজা হাঁটতে হাঁটতে যাচ্ছি, যেটা হচ্ছে গিরিশ ভবন রাস্তার মাঝখানে। তো এখান থেকে আমি এখন হাঁটতে হাঁটতে কিন্তু চলে যাচ্ছি আমাদের গৌড়িয়া মঠের দিকে। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি গৌড়িয়া মঠের কাছে। আর দেখো ঠিক তারই আগে এখানে সব কি সুন্দরভাবে সাজানো। আর এখানে একটা মন্দির আছে, এই দেখো মন্দিরটা। আর এখন দুপুর টাইম বলে মন্দিরটা কিন্তু এখন এখানে বন্ধ আছে। তো এই হচ্ছে রাস্তার মোড়টা, এখান থেকে আমরা একদম বাদিক নেব। তো চলো যাওয়া যাক। এই পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, আর এখানে গ্যাস্ট্রোএন্টারোলজি, এখানে যে দেখো সুইট যে মানে সঞ্জীবনী আছে, সঞ্জীবনী ঠিক অপোজিটেই খানিকটা গেলে বাদিকে। তো চলো যাওয়া যাক। ঠিক অপোজিটে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, আর এই রাস্তার উল্টো দিকে দেখো শ্রী গৌড়িয়া মঠ। আর এই গৌড়িয়া মঠের দিকেই কিন্তু যাচ্ছি। তো এই গৌড়িয়া মঠের দিকেই যাচ্ছি। তো শ্রী গৌড়িয়া মঠ চলে এসেছি আমরা। আর ওই দেখো ওপরে পতাকা উঠছে। আর এখন ভেতরে যাব। এখানে দেখো শ্রী শ্রী কৃষ্ণের চন্দন যাত্রা মহোৎসব কিন্তু এখানে পালিত হবে 30শে এপ্রিল, দেখো 30th এপ্রিল টু 20th মে, 6টা থেকে 9টা সন্ধে, ঠিক আছে? এই দেখো সন্ধে 6টা হইতে রাত্রি 9টা পর্যন্ত হবে। তো এখানে কিন্তু তোমরা চাইলে আসতে পারো। হচ্ছে মঠের সম্বন্ধে সমস্ত তথ্য দেওয়া আছে, তোমরা ভিডিও পজ করে দেখে নাও। এখন আমরা এই গৌড়িয়া মঠের ভেতরে প্রবেশ করে গেছি। আর এই সোজা তোমাদের দেখাই শ্রী চৈতন্য মহাপ্রভুজির মিউজিয়াম আছে। তো সেখানে যাওয়ার জন্য কিন্তু এখান থেকে আগে আমাদের টিকিট কাটতে হবে। তো সেই টিকিটও আমরা কাটবো। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, তো এই যে তোমরা মন্দিরটা দেখাই তোমাদেরকে, এই যে মন্দিরের মেন প্রবেশদ্বার। তো এই মন্দিরের ভেতরে হচ্ছে নবরত্ন মন্দির আছে, যে মন্দিরের গেট এখন বন্ধ আছে, একটু পরেই খুলবে। আর তারপর আমরা যাব। আর এখন একটু যাব মিউজিয়ামের ভেতরে। আর তোমাদেরকে বলি, দেখো এখানে হচ্ছে রিসেপশন কাউন্টার, টিকিট কাউন্টার, গ্রন্থ বিভাগ, বুক ডিপার্টমেন্ট, সংকীর্তন হল, শু স্ট্যান্ড,
আর ওখানে হচ্ছে তোমার ক্লক রুম আছে। আর এখানে কিন্তু ঠাকুরের প্রভুদের বিভিন্ন রকমের জিনিসপত্র কিন্তু আসবাবপত্র এখানে নানা রকমের এখানে সব জিনিসপত্র তোমরা পেয়ে যাবে। আর এখানে কিন্তু এন্ট্রি ফি দেখো তোমাদেরকে দেয়া আছে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা, আর ফর মুভি শো হচ্ছে 30 টাকা, আর ভিজিটিং টাইম হচ্ছে দেখো 10টা থেকে 12টা আর 3টে থেকে 7টা, ঠিক আছে। আর মিউজিয়াম ভিজিটিং আওয়ার্স দেখো ওখানে লেখা আছে, তোমরা ভিডিও পজ করে তোমরা দেখে নাও। আর এখানটাতে কিন্তু মানে আর এখানে দেখো একটা তুলসী মঞ্চ আছে খুব সুন্দর। এখানে দেখো তোমাদেরকে একটা দেখাই, খুব সুন্দর একটা কিন্তু তুলসী মঞ্চ আছে। আর এই তুলসী মঞ্চের সামনে কিন্তু এসে তোমরা একটুখানি না দাঁড়িয়ে কিন্তু তোমরা পারবে না এখানে, হ্যাঁ। আর এই তুলসী মঞ্চটা দেখো খুব সুন্দর। এখানে দেখো তোমাদেরকে তুলসী মঞ্চ দেখাই আমি, অসাধারণ কিন্তু এখানে দেখো তুলসী মঞ্চ। আর এখানে কিন্তু দেখো শিবলিঙ্গ এখানে দেয়া আছে। আর এই টোটাল যে তোমার তুলসী মঞ্চটা এটা কিন্তু অসাধারণ কিন্তু এখানে করা আছে। আর একটা কথা, এখানে কিন্তু বেশি জোরে আমি কথা বলতে পারছি না, হ্যাঁ, এখানে বেশি জোরে কথা বলা নিষেধ আছে। আর এই হচ্ছে তোমার মন্দিরের চূড়া, আর এই হচ্ছে তোমার শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পুরীর মন্দির থেকে বড়নগর ভ্রমণ করেন তো তখন কিন্তু এই মন্দিরে কিন্তু বিশ্রাম নিয়েছিল। আর এইখানে যে পাশে যে বাগবাজার ঘাট আছে সেখানে কিন্তু স্নান করেছিল, ঠিক আছে। এই মঠে এসে, এই গৌরিয়া মঠে এসে কিন্তু একটা আলাদা একটা কিন্তু মানে শান্তি, আলাদা একটা কিন্তু খুব সুন্দর ডিসিপ্লিন, হ্যাঁ। মানে তোমরা এখানে এসে মানে তোমরা যদি এখানে জোরে কথা বলতে চাও সেটাও কিন্তু তোমরা পারবে না, কারণ তোমাদের মন থেকে আসবে না এখানে জোরে কথা বলা। তো খুবই ঠান্ডা একটা পিস, শান্ত একটা মানে পরিবেশ, খুবই সুন্দর। আর এখন চলো মিউজিয়ামের ভেতরে যাই, তোমাদেরকে আরও শেয়ার করছি পুরো ভিডিওটা। হলো টাইম হচ্ছে 4:30 বন্ধুরা। আর এখন দেখো সব মন্দিরে যাচ্ছে, প্রবেশ করছে, আর আমরা এখন কিন্তু মন্দিরে প্রবেশ করব এই মন্দিরের ভেতরে। তো চলো তোমাদেরকে দেখাবো কীর্তন হল। আর তো মন্দিরের ভেতর চলে এসেছি, একটা আলাদাই কিন্তু অনুভূতি। দেখো 4:30টার সময় মন্দির খুলেছে। আর এই হচ্ছে সংকীর্তন হল। তো এই হচ্ছে সংকীর্তন হল। দেখো এখানে কিন্তু রেডি হচ্ছে সব, এখানে কীর্তন হবে বন্ধুরা। ওই দেখো রাধাকৃষ্ণ আর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রণাম। আর এই হচ্ছে মন্দির, ঠিক আছে। এই হচ্ছে মন্দির, কত সুন্দর করে দেখো ঠাকুরকে সাজানো হয়েছে। আর একটু তোমাদেরকে আমি দেখাই, এখানে কীর্তনের সম্মুখে বসার নিষেধ, মানে এখানে যে কীর্তন হচ্ছে সামনে কিন্তু বসার নিষেধ আছে। আর এখানে হচ্ছে দেখো শ্রীমদ্ ভক্তি সুহৃদ পরিব্রাজক গোস্বামী মহারাজের ছবি, হ্যাঁ। এখানে সব পরপর কিন্তু এখানে মহারাজের ছবি দেয়া আছে। দেখো এখানে সব মহারাজের পরপর ছবি দেয়া আছে। আর এইখানে কিন্তু বুক স্টল আছে, এখানে কিন্তু দেখো বই টই সব ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে কিন্তু দেখো এখানে কিন্তু কীর্তন অলরেডি চালু হয়ে গেছে, বসবো এখানে কীর্তন দেখবো। আর এখানে দেখো সব মহাপ্রভু এখানে কিন্তু সব ফটো দেয়া আছে, হ্যাঁ। অসাধারণ কিন্তু একটা জিনিস। আর সবাই এসে কিন্তু দেখো এখানে ঠাকুর দর্শন করছে, খুবই ভালো লাগছে, একটা আলাদা অনুভূতি। আর এই হচ্ছে ওপরে দেখো এখানে বারান্দা আছে, ব্যালকনি আছে, খুব সুন্দর। Seguro
পুরো সাইডটা এখন প্রদক্ষিণ করব, মানে পুরোটা আমি ঘুরবো এখন। তো চলো তোমাদেরকেও আমার সাথে সাথে এই মন্দিরের সাইড থেকে এখন ঘোরাবো। আর এইটা হচ্ছে দেখো পেছনে হচ্ছে মন্দিরের দিকে গেটটা, আর এই দিক থেকে হচ্ছে আমি এখন যাচ্ছি, মানে মন্দিরকে প্রদক্ষিণ করালাম তোমাদেরকে। তো এইভাবে এখন আমি যাচ্ছি মন্দিরের পুরো সাইড থেকে। এই দেখো পাশে মন্দির, তো মন্দিরের সাইড থেকে কিন্তু আমি এখন প্রদক্ষিণ করছি। তো এখানে এখন দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এখানে ঠাকুরের কীর্তন হচ্ছে, সংকীর্তন হচ্ছে, এখানে অসাধারণ লাগছে। আর এইখানে দেখো আগেকার দিনের মতো ব্যালকনি করা আছে, আর ব্যালকনির সাইড থেকে কিন্তু এখানে খুব সুন্দরভাবে করা আছে। আর এখানে কিন্তু দেখো সবাই কিন্তু বসে দেখো সংকীর্তন এখানে শুনছে, মানে আলাদা একটা কিন্তু অনুভূতি, মানে পরিবেশ খুবই সুন্দর। বন্ধুরা, গৌরিয়া মঠের ভেতরে তো তোমাদেরকে দেখালাম যে মন্দিরটা আছে, তো সেই মন্দিরে রাধাকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরে ওখানে সংকীর্তন সম্পূর্ণটা তোমাদেরকে দেখালাম। তো এবার কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব এই গৌরিয়া মঠের ভেতরে চৈতন্য মহাপ্রভুর যে মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়াম আমি তোমাদেরকে শেয়ার করব এখন। তো সেই মিউজিয়ামের ভেতরে আমি যাব। তো চলো টিকিট কেটে ভেতরে যাওয়া যাক। টিকিট তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো চলো মিউজিয়ামের ভেতরে যাব।